কম সময় এবং অল্প পরিশ্রমে কোনো ডিনার রেসিপি বানাতে চাইলে ছোলা দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। গরম গরম রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। তো চলো ঝটপট রেসিপিটা স্টার্ট করি। বেশ কিছুক্ষণ আগে ছোলাটা ভিজিয়ে রেখেছিলাম। এবার গরম জলে ছোলা দিয়ে লবণ দিয়ে 5 থেকে 7 মিনিট মতো হাই ফ্লেমে ভালো করে ফুটিয়ে নিলাম এবং ছোলাটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এবার এটাকে আমি জল ঝরিয়ে নিচ্ছি। সারাদিন যতই রান্না হোক না কেন, সন্ধেবেলার দিকে আমাদের কম খাটনি রান্নাগুলো করতে ইচ্ছা করে, আর যেটা খুব কম সময়ের মধ্যে হয়েও যাবে। সেক্ষেত্রে এই রান্নাটা একেবারে আদর্শ। এবার ছোলাটাকে জল ঝরতে দিয়ে অন্যদিকে ফ্রাই প্যানে বেশ কিছুটা সর্ষের তেলে একে একে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে একটু ভেজে নিয়ে এর মধ্যে একে একে রসুন কুচি এবং কুড়িয়ে রাখা আদা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। আর এর মধ্যে আমি অ্যাড করেছি কুচিয়ে রাখা টমেটো। কোনো মশলার পেস্ট আমি অ্যাড করিনি। এই কুচিয়ে বা কুড়িয়ে রাখা জিনিস দিয়েই কিন্তু এই রেসিপিটা দুর্দান্ত লাগে। এবার একটু ফ্লেমটাকে মিডিয়াম করে সব কিছুকে খুব ভালো করে নরম হওয়া অবধি ভেজে নিচ্ছি। এবার এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। এখানে আমি দিলাম জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, পরিমাণ মতো লবণ এবং লাল লঙ্কার গুঁড়ো, আর দিলাম কিছুটা সস। এই রান্নাটা একটু টকটক হয়। এবার মশলাটা যাতে তলায় ধরে না যায় তার জন্য দিলাম অল্প পরিমাণে জল এবং খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। কষার সময় দিলাম কিছুটা হাতে ক্রাশ করা কসুরি মেথি। এবার মশলাটা থেকে তেল ছাড়লে জল ঝরিয়ে রাখা ছোলাটাও এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার মশলার সাথে খুব ভালো করে এটাকে কষে নেব। ততক্ষণ কষবো যতক্ষণ ছোলার জল ভাবটা কমে আসে। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে এটাকে কষিয়ে নেওয়ার পর তেল ছাড়লে এর থেকে আমরা কিছুটা ছোলা তুলে রাখবো। দেখো আমি অল্প কিছুটা ছোলা তুলে রাখলাম এবং এর মধ্যে গরম জল অ্যাড করে দিলাম। যে ছোলাটা আমি তুলে রাখলাম সেটাকে আমি স্ম্যাশড করে নেব। খুব ভালো করে স্ম্যাশড করে এটাকে আমি পরে মিশিয়ে দেব। তুলে রাখা ছোলাটাকে খুব ভালো করে হাতের সাহায্যে স্ম্যাশড করে নিয়ে এর মধ্যে আমি মিশিয়ে দিলাম এবং ঢাকনাটা দিয়ে 5 মিনিটের জন্য হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিয়ে ঢাকনা তুলে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ মতো গমের আটা। এতে কিন্তু এর গাঢ়ত্বটা ভালো হবে। আটাটা দিয়ে কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দেখো আমার ঘুগনিটা কিন্তু প্রায় রেডি। তোমরা চাইলে এর মধ্যে চিকেন বা মাটন কিমাও কিন্তু অ্যাড করে নিতে পারো, অথবা ডিম ভুজিয়া করেও কিন্তু অ্যাড করে নিতে পারো। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। ঘুগনির জল ভাবটা একটু কমে আসলে এর মধ্যে আমি সবার লাস্টে অ্যাড করে দিলাম গরম মশলার গুঁড়ো এবং ধনেপাতা কুচি। ব্যাস, ঘুগনি আমার রেডি। আর যারা ডায়েট করো তারা কিন্তু রাতের ডিনারে রুটি বা ভাত স্কিপ করে এই রকম একটা ঘুগনি এক বাটি খেয়ে নিতে পারো। আশা করি পেট ভরে যাবে। আর যারা নিরামিষ পছন্দ করো তারা পেঁয়াজ রসুন বাদ দিয়ে নর্মালি নিরামিষভাবে এই ঘুগনিটাকে রেডি করে নিতে পারো। সেক্ষেত্রেও কিন্তু ঘুগনিটার টেস্ট একটুও কম হবে না। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখো। আর কেমন লাগলো তোমাদের কমেন্টে লিখে জানাতে ভুলো না কিন্তু। রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। আমি গরম গরম রুটির সাথে সার্ভ করেছি। তোমরা কিন্তু পরোটার সাথেও খেয়ে দেখতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। এইরকম ঝটপট হয়ে যাওয়া আরও অনেক রেসিপি আমার পেজ বা চ্যানেলে দেওয়া আছে। তোমরা চাইলে চ্যানেল বা পেজে গিয়ে চেক করে নিতে পারো। দেখা হবে পরের দিন নতুন কোনো রেসিপির সাথে। আজকের মতো আসি। সকলে ভালো থেকো।